এভরিওয়ান, ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম অনেক দিনের একটা পুরনো ভিডিও পেয়ে গেছি, যেটা হলো সন্ধ্যাবেলায় আমরা পিৎজা বানিয়েছিলাম সেটা। তো ভাবলাম গ্যালারিতে ফেলে ফেলে কী লাভ, তোমরা দেখে নাও সেটা। তো ভাবলাম আজকে পিৎজা বানাবো, ঠিক আছে। তো বাড়িতে পিৎজা বানানোর জন্য মোটামুটি সবই থাকে আমাদের বাড়িতে, কারণ রেয়া চিজ খেতে, চিজের যে কোনো আইটেম খেতে খুব ভালোবাসে। তো আমার বুনুকে বলা মাত্রই ও ওর ডো মেখে ফেলেছে। আজকে আমরা বানাবো থিন ক্রাস্ট পিৎজা, ঠিক আছে। আর এটা দেখছো, এটা বেবি কর্ন। তো সব কিছু আনা শেষ, আর আজকে সব থেকে স্পেশাল যেটা জিনিস, ক্যাপসিকামটা নিজের গাছের হবে, নিজের গাছ থেকে পেড়ে পিৎজা বানানো হবে। ভাবো পিৎজাটা কত টেস্টি হবে। তো আমি এখানে আমাদের বাড়ির একমাত্র গাছে একমাত্র ফল ক্যাপসিকাম, সেটা পেড়ে নিচ্ছি। এটা এখন পেড়ে নিয়ে পিৎজার ডোয়ের মধ্যে যেগুলো যেগুলো দিতে হয় সবজি, সেগুলো সব কেটে নেব। কর্ন থেকে শুরু করে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়েছি, এমনি বেবি কর্নও দিয়েছি, আবার উপর সে বড় বড় যে কর্নগুলো হয় ওগুলোও দিয়েছি। তো খেতে পিৎজাটা খুবই টেস্টি হবে, তো তোমরা দেখতেই পারবে। তো ডোটা এখানে মেখে নিচ্ছে প্রিয়া। মাখার পর এটার মধ্যে না, ডোটার মধ্যে আমি আগের থেকেই মিক্সড হার্বস দিয়েই ডোটা মেখেছি। আর এটা একদম পাতলা বানাবো, যেহেতু এটা থিন ক্রাস্ট পিৎজা, তো খেতে খুব ভালো হয়। তো এখানে শেজওয়ান সস, মেয়োনিজ দিয়ে সব কিছু মেখে উপরে টপিংগুলো যে সেগুলো সব দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এটাকে ওভেনে ঢুকিয়ে দেবো। আর আমাদের বাড়িতে আমার যদি পিৎজা খেতে ইচ্ছে করে, তাহলে আমি বুনুকেই বলি, কারণ ও থিন ক্রাস্ট পিৎজাটা এত টেস্টি বানায়, তোমরা না খেলে সত্যিই বুঝতে পারবে না। আমার তো ডমিনোজের পিৎজার থেকে আমার বুনুর হাতে পিৎজা বেশি টেস্টি লাগে, জানি না কেন। মিথ্যে বলছি না, মানে আমার পার্সোনালি ভালো লাগে। আর ও বানায়ও খুব সুন্দর, বেচারি বানাতে বানাতে হাতেও সস ভরিয়ে নিয়েছে। তো সেটা ব্যাপার না। তো আমি না নিজেকে দেখে চিনতে পারছি না, কারণ আমি এখন একটু মোটু হয়ে গেছি, আর আগে আমি একটু শুকনো শুকনো ছিলাম দেখতে। তো আমার নিজেকে দেখতে কেমন একটা লাগছে। এটা অনেক দিন আগের ভিডিও, যাই হোক তোমরা দেখো, মজা করো, এনজয় করো। তো এটা এখন হয়ে গেছে প্রায়, এটাকে এখন ইসে করলেই হয়ে যাবে। তারপর ফাইনাল লুকটা নিয়ে তোমাদের কাছে চলে আসছি আমি। এইটা দেখো ফাইনাল লুক। এটাকে এখন কাটা হবে, কেটে ট্রাই করব আমরা যে খেতে কেমন হয়েছে, তো তোমাদের জানাবো। দেখতে কিন্তু দারুণ হয়েছে, যাই বলো তাই বলো। ওফ। আর আমার সব থেকে মোটা পিৎজার থেকে থিন ক্রাস্ট পিৎজাই বেশি ভালো লাগে। নিচেরটা একদম ক্রাঞ্চ থাকে, ওপরটা একদম চিজি, আর পেঁয়াজের ফ্লেভারগুলো ওফ। আর নিজের গাছের ক্যাপসিকাম, এটা ভুলে যাচ্ছ না তোমরা, নিজের গাছের ক্যাপসিকাম। কাটাকাটি শেষ, এবার টেস্ট করার পালা। সত্যি পিৎজাটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তাছাড়া আমার বোন পিৎজাটা খুব ভালোই বানায়, খুবই ভালো হয়েছিল খেতে। তো তোমরা চাইলেও দেখিয়ে দিলাম তোমাদের কীভাবে বানিয়েছি। তোমরা যদি নিজেরা চাও যে বাড়িতে বানিয়ে খাবে, তো আমাদের রেসিপি তোমরা ফলো করতে পারো। আর যদি ট্রাই করো কেউ, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে যে কেমন হয়েছিল, ঠিক আছে। ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে ওর কতটা ভালো লেগেছে। তো তোমরা যাও জলদি জলদি ট্রাই করো, ট্রাই করে বলো যে কেমন লাগলো তোমাদের কাছে। টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বাই।